হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি সুমি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের একটা রেসিপি। খুবই সিম্পল, হালকা পাতলা একটা ট্যাংরা মাছের রেসিপি, যেটা হচ্ছে সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তা চলুন সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমি রেসিপিটাকে করেছি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। যেহেতু ট্যাংরা মাছের রেসিপি, প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে ট্যাংরা মাছ। আমি এটা ট্যাংরা মাছ দিয়ে করেছি, আপনারা অন্য মাছ দিয়ে চাইলেও করতে পারেন। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, কিছুটা সরষার তেল আর হচ্ছে হলুদ। ট্যাংরা মাছ ম্যারিনেট করার সময় একটু সরষার তেল দিয়ে ম্যারিনেট করে নেবেন, তাহলে হচ্ছে ট্যাংরা মাছ এমনিতেও তেল মাখলে হচ্ছে ছিটকোয়, কিন্তু কম ছিটকোয়। তার জন্য মানে গায়ে ছিটে আসে, ছিটকোয় বলছি ছিটে আসে। এর জন্য আমি ভালো করে মাছগুলোকে তেল, লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। আর এদিকে আমি কি মানে সবজি নিয়েছি হচ্ছে আলু, আর এদিকে নিয়েছি হচ্ছে শিম, আর তার সাথে নিয়েছি বেগুন। এই সাধারণ হচ্ছে সবজি দিয়ে এই মাছের রেসিপিটা করে দেখবেন, খুবই অসাধারণ হয়, খুবই হচ্ছে সিম্পল, হেলদি আর হচ্ছে একটা টেস্টি রেসিপি। এবার কড়াইতে তেল গরম করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু যতই তেল মাখি আর যাই মাখি, ওটা কিন্তু গায়ে একটু ছিটকায়। ওর জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে হচ্ছে মাছটাকে ভালো করে ভেজে নেবে। ট্যাংরা মাছের তো অনেক রেসিপি আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করেছেন। কার কাছে ট্যাংরা মাছের কোন রেসিপিটা প্রিয়, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা বাড়িতে কীভাবে ট্যাংরা মাছ রান্না করেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখুন মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব একেবারে কড়া করে ভাজবো না, হালকা করেই মাছগুলোকে আমি ভেজে নেব। একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে উল্টে দিয়ে আর একটা পাশ ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলের থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো হচ্ছে বড়ি দিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই বড়ি ভাজা আর মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা কালো জিরে দিয়ে এটা হচ্ছে ফোড়নে দিলাম। ফোড়নটা যখন রেডি হয়ে যাবে, তারপরে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু। লম্বা লম্বা স্লাইস করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো। খুবই হচ্ছে মানে আপনারা চাইলে বেগুনটা কিন্তু আলাদা করে ভেজেও তুলে নিতে পারেন। আমি হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল করলাম বলে আমি ওইভাবে ভেজে নিলাম আর কি, মানে বেশি তেল ইউজ করলাম না। এবার হচ্ছে মিক্সির মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিরে, দিয়ে হচ্ছে আর একটু সামান্য ধনে দিয়ে এটাকে মিক্সির মধ্যে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব জল দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শিমগুলোকে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব।
এবার এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা সেই মশলাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর হচ্ছে ধনের গুঁড়ো, যেটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু মশলাগুলোকে একটু ভালো করে কষাতে থাকবো সবজির সাথে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভেজে বেগুনটাকে তুলে নিয়ে লাস্টে যখন মাছ অ্যাড করবেন তখনও কিন্তু বেগুনটা দিতে পারেন। আমি এইভাবে হচ্ছে রোজকার হচ্ছে হালকা পাতলা রান্না এইভাবেই যেভাবে করি সেটাই আর কি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন মশলাগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কার গন্ধ আর হচ্ছে জিরে ধনের গন্ধটা ভালোভাবে চলে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে হচ্ছে সবজির থেকে জলটা বেরিয়ে গিয়ে সবজিগুলো একটু ভালোভাবে সফট হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে জল। এটা হালকা পাতলা মাছের ঝোল করব বলে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর জলটা আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব। সবজিগুলো আমার ভাজাই আছে, সবজিগুলো প্রায় রান্নাই করা রয়েছে, ওর জন্য একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা সেই ট্যাংরা মাছ, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বড়িগুলো। ট্যাংরা মাছ আর বড়ি দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। খুব ভালো করে এটাকে একদম ফুটিয়ে নেবো যাতে হচ্ছে মাছের স্বাদ বা সব কিছু সবজির স্বাদ যাতে ঝোলটার মধ্যে চলে আসে। দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, মাছটাও ভালো করে ফুটে উঠেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আমি অ্যাড করে দেবো। তো ফ্রেন্ড, কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে এটাকে 1 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে।